সো গাইস, তো আজকে আমরা অসাধারণ একটি খাবার পাকাচ্ছি ইফতারির উপলক্ষে আর কি। তো আমরা ইতিমধ্যে রান্না বসায় দিছি অলরেডি। তো আমাদের এই জায়গাটা খুব একটা পরিচিত একটা জায়গা, এটা সবাই বলতে পারবো। আমরা এখানে এলো পাকাচ্ছি, আর এলো ওই পাশে হলো আমাদের খানা দানা হবে। এই যে এখানে আমাদের ভাই ভাইদের আসছে, ওরা ওখানে বসে আছে, ওখানে সুন্দর করে ডেকোরেশন করতেছি আমরা। তো আমাদের সাথে থাকুন। আমরা পাকাচ্ছি কি ভাই, আমাদের বাবুচির কাছে আমরা একটু জিজ্ঞাসা করি আমরা কি পাকাচ্ছি। 1 কেজি লবণ দিয়ে হাফ কেজি। তো আমাদের এই যে পরিচয় করে দিতেছি, মামুন খান ইকবাল। তো উনি আমাদের কুটাকুটির কাজের ভিতরে ব্যস্ত আছে অনেক, উনি খুব শ্রম দিয়ে কাজ করতেছে। আর এই যে খুব তো ঢিলা কোম্পানির লোক, এই যে খুব কষ্ট হয়ে গেছে। কাসিম, ওই কাসিম। কি ভাই, কি নাম? কাসিম, কাসিম। কাসিম, এই নাম কি? কাসিম। কাসিম। এই যে দেখেন, একটু জুলাবতি খাওয়ার জন্য 1 কেজি লবণ কিনার লাগছে। হ্যাঁ, এই হলো আমাকে পরিস্থিতি। যাই হোক, আমরা আবার নেক্সটে যখন আমরা কোনো রান্নাবাড়ি করবো তখন এগুলো লাগবো। তো আমাদের সাথে কাজগুলা এত স্লো করলে তো হবে না ভাইয়া, কাজগুলো একটু ফাস্টলি করেন। আচ্ছা, এবার তাহলে সাগরে করে পাঠাই দাও, ওগুলো চলুক। এই যে এখানে পাকাচ্ছি আমরা। এই চালু করো, পাকাপাকি চালু করো। মানে এই ওয়েদারে, এই মুভমেন্টে এই জিনিসগুলো পাকিয়ে এখানে আমরা যে খাবো, এটার একটা মানে যে একটা ভালো একটা মুভমেন্ট, এটা বলে বোঝানো যাবে না কাউকে। সূর্য সামনে, পাখি প্রকৃতি ঘুরতেছে এখানে, ধান ক্ষেত, তার সাথে এরই মাঝে আমরা এখানে করতেছি, সাথে আমাদের টমেটো ক্ষেতও আছে এখানে। এই জায়গাটা অ্যাকচুয়ালি নাম হলো, সবাই চিনতে পারবেন, এখানে হলো সোসাইটির বালি মাঠের শেষ মাথায় আর কি, ওই শেষ ঠিকানা কবরস্থান এটা বললেই হবে, ওখানে। তো আপনারাও চাইলে এখানে করতে পারেন ক্যাম্পিং। এখানে ক্যাম্পিংগুলো অনেক সুন্দর হয়, অনেক মানুষ এখানে ক্যাম্পিং করে। তো গত বছর আমরা এই ক্যাম্পিংগুলো করেছি। তো এই বছর একটু আমরা আধুনিকভাবে একটু আপডেট কিছু করতে চাচ্ছিলাম, যে আমরা নিজেরাই এখানে পাকিয়ে এখানে আমরা খাওয়া দাওয়া করবো, এরকম একটা পরিস্থিতি করেছি। তো আমাদের এই যে একজন ইসরায়েলের ইয়া, আর এই কি বলে, ইসরায়েলের অনুসারী, এই যে পাঠান টমেটো। আমরা টমেটো ফ্রেশ খেতে টমেটো ইউজ করতেছি, উইদাউট ফরমালিন, উইদাউট বিষ, উইদাউট এনিথিং। সাভারের মিষ্টি পানির, মিষ্টি মাটির সুস্বাদু টমেটো। যে একবার খাবে সে সারা জীবন মনে রাখবে। আচ্ছা, এটাই হোক, আমরা কিছুক্ষণ পরে খাবো, নি সমস্যা নেই, তখনই টেরটা পাওয়া যাবে। তো আপনারা ইতিমধ্যে দেখলেন ইসরায়েলের অনুসারী একজন লোকের সাথে আমরা কথাবার্তা বললাম। আমাদের একজন লোক আছে স্বাস্থ্যমন্ত্রী, সে এখন বসে বসে কাজ কাম করে আর কি। সে লড়াচড়া কম করলে কি হবে, কিন্তু কাজ কাম করে 100। এই যে আরেকজন অলস প্রাণী, এই দেখুন সবসময় 10 হাত ফাঁকা থাকে, কাজ এখানে চলতেছে, পিছনে গেছে। কিসে মামুন ইকবাল? রসুন দেওয়া, রসুন কিসে? রসুন মরে গেছে মিয়া, কি মরে গেছে? কি মরে গেছে? বাবুর্চির ভিডিও করবে না? না না ভাই, ইতিমধ্যে বাবুর্চি। তো ভাই কি রান্তাছেন আজকে? খাবারটা কিরকম হবে আপনার? প্লাউ কি বলেন? দেখা যাক, আপনি কি আবার ওই যে সেদিনকার মতন আবার ডাইলে খিচুড়ি, মানে 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 ওটা কি খিচুড়ি না তেহেরি না পোলাও কি হইব আল্লাহ জানে। আমরা আমাদের সাথে থাকুন, দেখতে থাকি। তো কাজ তাড়াতাড়ি করো ভাই, বুঝলাম না তোমরা কি ইফতার খাওয়াইবা আমাগো নাকি আবার সেহরি খাওয়ার লেগে প্রস্তুতি করাইতেছো? বুঝলাম না। সেহরি হইব, যে পরিস্থিতি দেখতেছি এটা সেহরির মতনই কাজ কাম হইতেছে। এখনো ভাত রান্দাই হয় না, এখনো ভাত না, সরি আর কি রাইসটা এখনো হয় নাই। পোলাও রফিক ভাই, রাইস না পোলাও। 8 বছর সংসার করছে যে মিয়া, ওরই ভাত মাংস রাঁধতে তাও 45 মিনিট সময় লাগে, আর তুমি সংসার ছাড়া উদায় আধা ঘন্টার মধ্যে রাঁধতে লাগবে। তুমি কথা কম বলো, বেশি কথা বলো। এর ভিতরে কি চলতেছে আসলে জিনিসটা? আর ভিতর পোলাও, ভাতের ভিতর পোলাও। ও ফার্স্টে ভাত রান্না হয়ে গেছে। এরপরে ভাত। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ভাই। আপনারা তো আসলে আমরা সর্বশেষ যেই খাবারটা পাকাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব।
আপনারা দেখতে থাকুন কীভাবে কি পাকাইতে হয়। প্রথমত আমরা পেঁয়াজ কুচি করতেছি, আমরা ইতিমধ্যে রসুন কুচি করতেছি, আলু কুচি করতেছি, টমেটো আমাদের এখানে অরিজিনাল ক্ষেত থেকে আমরা নিয়ে হয়েছে, কাঁচামরিচ আছে, ধন্যপাতা আছে। তো আমাদের আমাদের পাতিল শর্ট আছে, তোর জন্য আমরা আধুনিক যুগে এই যে সিস্টেম করছি এভাবে দেখুন, চোখটা মুছে দিতেছি, এই যে কাটতেছে, চোখটা মুছিয়ে দিচ্ছে। দেখা যাক, আমাদের সাথে থাকুন। লাস্ট মুন্ডে কি দিয়ে ডাইলে চাইলে খিচুড়ি না, তেহেরি না, পোলাও হয় না, রাইস হয়, এটা আপনাদের সাথে থাকুন, আপনার সাথে শেয়ার করবো। তো ইতিমধ্যে আমাদের সালাদ মশলা সব রেডি হয়ে গেছে। তো আমরা সব কিছু ছেড়ে দিচ্ছি, এখনই রান্না হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। পেঁয়াজ কমাই দেন বড় ভাই, ডাল খাই পারুম না আমরা। ডাল থাক, পানি তো ভিতরে এসে সারা কিছু করার নেই। এই যেখানে রাখলাম অনেকটি রাখছি। তো আজকে রান্নার যে পলিসি দেখতেছি, মনে হয় না যে আর ইফতার করতে পারবো না, সেহরি করতে হবে। বাজে 5:30, এখনো রান্নার কাজ শেষ হয়। দাও মিয়া, কি করতে চল দিমু, ওগুলো দিয়ে দাও। চলো দিয়ে দাও। গরম মশলা দিয়ে দিতেছি ওর মধ্যে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি। আমরা বার্গার দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুনগুলো লাল লাল হয়ে গেলে তখনই আমরা লবণ করে দেবো। মুরগিটা ছেড়ে দেবো, মুরগিটা একটু ফোকাস দিয়ে নেওয়া এখানে। আমরা মুরগিটা ধরাই নিছি, পানি ছিল তাহলে হালকা সিদ্ধ করে নিচ্ছি। ভাই লবণ পুরোটা দিয়ে দেন ভাই, আস্তে আস্তে যেমন লইতেছেন ভাই। ভাই কইছে আপনার ধারণা দেখে আপনি আর দেন না ভাই, কাম করছেন। লবণ মনে সম্ভবত বেশি হয়ে গেছে। হ্যাঁ অনেক বেশি গেছে। হ্যালো, বেশি হয়েছে। আর কি কোন কথা আসি তো একটু দূরে ঘুরে দেয় এদিকে। একবার মানে আই মিয়া, এটা কোনো কাম করতেছে, কষ্ট হয়ে যাবো না। ওই সবাই মিলে আর কি ইফতার পার্টি করতে এসেছি। দেরি আছে এই দাও, এই দাও, দাঁড়াও দাও আমারে দিয়ে দাও। তোমার মারার লাগবে না। পরে তো আর ই করা হয় নাই। ভরপুর জাল ভাই শুকনা জাল দিয়েন না, ভরপুর জাল, জালের চালায় আর জানো কাঁচা জাল থাকলে ঠিক সব আছে। 5টা জানো সব বাইরে যায়, যা যা খাম আমরা সব হ্যাঁ? জানো বাইরে যায়। দাও দেই সাইকেল তুই নারবাটা। ও আরে দাও। কি জানি না তো। এই আচ্ছা দর্জির মধ্যে বার্গার দিয়ে লাইছি। আচ্ছা এই ঠিক বাস্কেটে আছে। চালা দেবো। না না, দাও দি দাও এক কথা ভাঙো 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 কষার লাগবো। জুতা পরা লাগবে তাহলে। হাত দিয়ে নে। ভালো করে সাইকেল নানা না আমি আর রোজার থেকে ইয়েতে উঠাই, এরকম শুকনা জাল খাওয়াটা ঠিক হইব না। আমি এলে কইছি অত জাল দেই নেই। আরে না রোজা গিয়ে একলা রাখছিস আমরা ব্রেক 10 বেলা খায় আর রোজা আর কইস না। আর কইছ না। এই সেই রোজাদার ব্যক্তি। তেল কম হইব কি? সাইকেল তেল দাও তো, তেল কম হইছে, একটু তেল দাও। তেল তো আর লাগবে না কোনো কাজে। না লাগবে না, না ডাল আছে মিয়া। আরে মিয়া প্রতিদিন 10 মিনিট করে কি চাইবো দেখো না, খালি পানি মুখে আমরা দেখেন একবার দেখলাম রান্না শেষ হবে তারপরে খাবো। লাগে একটু এসে রাখ দেখুন, লাগে না। খাবার সকল বাইতে না তাইলে একটা মাত্র বউ কিসের কাম। আনি দিতেছেন কি আপনার লাল হয়ে লোক না চলেন জুতা পরো তো কোনো কাম না ভাই, আগুন দাও আমি দাও কত ঢুকে দাও আগের মতো। এই যে এটা দিয়েন কিন্তু সময় মতো। ওরে তো এখন না। এইটাই তো কইলাম, সময় মতো দিয়েন, নিচে রাখলাম। আগুন না রেডি দাও, কাম হবে না মানে কাম হয়ে গেছে। আর ওর একটু তাগেই ভাঙ্গা। ওই গরম মশলা এখন দিয়ে দাও। দিয়ে দিছি সব, মশলা দিয়ে দিছি। কখন কুড়া করে দিয়ে দিছি মিয়া। ওইসে স্টপ দিয়ে দিলাম ভিডিও। পারলামই না, আমি তাদের জ্বালায় পাশে থাকতে পারবো না, তাদেরকে রাইন্দা আমার খাওয়াইতেই হইব। এইটার আর ভালো লাগে না। আপনাকে কতদিন রাইন্দা খাওয়াবো? আপনার বাসা কি বউ বাচ্চা নাই কি নাকি বুঝলাম না। আপনাকে বউ কি বাসার রাইন্দা খাওয়ায় না, আমারই ফাঁকা রাইন্দা খাওয়ানো লাগবে আপনাদের। হ্যালো গাইস, তাদের তালাবেলা আমি থাকতে পারলাম না বাসায়, আমাকে ধরে নিয়ে এসেছি, তাদেরকে রাইন্দা খাওয়াইতেই হবে। কি একটা পরিস্থিতি। আর তুমি রাধুনি আরেকজনে ডাকনা দিয়ে দেয়, ভালোই তো রাধুনি। না না, সে তো আমার সহকর্মী বাবুর্চি। মুখে দে একটু। আরে ক্যামেরা দে রোজাদার। কড়াটা লাগবে। তো আমরা মাংস কষানোর জন্য মাংস অলরেডি দিয়ে দিতেছি। তো আমাদের হাতে সময় নাই, আর হাতে সময় তো আগে মাংস দাও। ঘুরেও নাই, আর কি সময় নাই আর কি। এই দেখ ওগুলো সহ ওইগুলো আবার ফেলা না, তেল মানে সব দিয়ে দে। তেল ওগুলো সব তেল কি এগুলো তেল। এটা সেটা পরে দে। আরে ঢালে দে, ঢালে আর সব ডাইলা দেখ। ডাইলা দেখ ভাই, পাগল হয়ে যাও ভাই, বুঝলাম না। আমি রান্দা খাওয়াইতেছি, আমার দেও না, সমস্যা কি? সরো, আমি তোমাকে রান্দা খাওয়াইতেছি, তোমরা কত খাও। কত ওরে ডাল রান্না লাগবে।
এই দে দে তুমি আবার করবা সংসার। আরে মিয়া যাওতি আচ্ছা দিয়ে দাও মা, সব দিয়ে দাও, ডাইলে দিয়ে দাও। দাঁড়াও তুমি ক্যামেরা বন্ধ করো তো, ক্যামেরা বন্ধ না হওয়া পর্যন্ত ওরকম করবো। পাগল হয়ে গেছে কা সাথে কিছু কও, মন্ত করো। তো সম্পূর্ণ হয়ে গেল, এখন খালি আমরা রান্নার আশায় বসে থাকবো কখন সিদ্ধ হবে গোশটা, কখন আমরা খাবো। নাগরানে বই অনেক ভালো ছিল, টনসিলের লেগে অনেক ভালো হয়েছে। তো আমাকে অলরেডি রান্না হয়ে যেতেছে কমপ্লিট প্রায়, এখন খালি আমাদের ডালটা চড়ানো বাকি। তো আমরা একটা শর্ট টাইম, তো আমাদের সময়ই নেই হাতে আমাদের, এর জন্য আমরা আলাদা একটা চুলা বসাইছি। সেই চুলাটা আগে কবে না, সেই চুলাটা এই যে খুব তাড়াতাড়ি, কিন্তু মামুন আর লিটনকে একটা দায়িত্ব দিছি ডাইল পাকানোর জন্য, ওরা ব্যর্থ হয়ে গেছে কিন্তু আমি একাই এই গোশ পাকিয়ে কমপ্লিট করে ফেললাম। ওদের কি করছে, আর একজন খাম্বা খাড়া রয়েছে, কোনো কাজ কাম নাই, হুদাই বলদের মতন খাড়া থাকে, কোনো কাজ কাম নাই, খালি দাঁড়াই থাকে, আজীবনকে খাড়াই থাকে। শেষ খুব শীঘ্রই, কবে শেষ কমপ্লিট, হ্যাঁ ঠিক আছে, অস্থির। আচ্ছা সেলিম, একটু আগে যে মাংস টেস্ট করলি কেমন হয়েছে? লবণ হয়েছে, লবণ হয়েছে, এই যে বুঝলাম না, সত্য কথা কো। রোজাদার ব্যক্তির এইসব কথা কয়। এই যে শেষ রান্না প্রায় কমপ্লিট, কিন্তু এদিক দিয়ে যে লিটন আর মামুনের দায়িত্ব দেওয়া হয়েছে ডাল রান্নার সামান্য, ডাল রান্না পারে না। ওরা বউকে কি করে খাওয়াবে, আমি চিন্তা করি ওরা বউকে কি করে খাওয়াবে। এই আগুন নিপা যেতেছে, এই যে মামুন আগর দুইটার কোনো কাজ নাই, ওরা কি করবো। মামুন তুমি বুঝলাম না, আচ্ছা তোমার অনুভূতি কি, তুমি যে এই যে ডাল পাকানোর ভিতরে ব্যর্থ, তুমি এটা নিয়ে কি করবে? তুমি এটা কোনো কাম কাজ করছো? কই 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 না না, আমি তো এটা দেখতেছি, একজন নিয়ে যা। এই যে খুব দেখতে, অবশেষে আমাদের রান্না শেষ কমপ্লিট। তো তরকারি ঢাকা আছে, কলা পাতায় কিছু প্লেট শর্ট পড়ছে, আর আজান দিয়ে দিছে। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিতেছি। তো সর্বশেষ আমাদের খাবার কমপ্লিট হয়ে গেছে পাকানো। আর এই যে আমাদের গোস্তর যে রং, কালার ওয়ান্ডারফুল, অস্থির অস্থির কালার হয়েছে। এই শরবত কয়, শরবত আমার দাও তো ভাই, গলা হয়ে রয়েছে তাড়াতাড়ি। আচ্ছা গাইস, তো রাখি এখানেই। মানে নিজে পাকায় খাওয়া যে কতটা মজা তা বলে বোঝানো যাবে না, সেই একটা অস্থির একটা খাবার হয়েছে, বলে বোঝানো যাবে না। খাবারটা দেখেন, মানে দেখলে জিভলায় আপনার রস এসে পাবেন, বলার বাইরে। সভাপতি সভাপতি এই সভাপতি কিছু বলেন, সভাপতি ব্রো চারটার সময় ভাতটা খাইছি। এই সভাপতি কিছু বলবেন না? ও চারটার সময় ভাত খাবার কইতাছে, ওই সালাদ না, এটার মধ্যে সালাদ করছি না, আমি লুকোচুরি করি না, যা সরাসরি অসাধারণ স্বাদ, পানি না ভাই, যা বলার বাইরে, সব ভালো সিস্টেম লাগছে। সরাসরি। ও বিরিয়ানি আইছি, এদিকে আহ, আই খায় যাও, এদিকে আও, খাইতে থাকো, ধরো খাইতে থাকো। এদিকে আও, ওই যে আগুন ডালা বাই করে দিয়া। তো অবশেষে আমাদের কমপ্লিট হয়ে গেছে ব্লগ। এখন আপনাদের দেখাচ্ছি ডাইল এবং কি প্রোগ্রাম শেষ।